আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে দেখুন, এই পাখার ভিডিওটি আমি কিন্তু আরও একবার দিয়েছিলাম। অনেকবারই দিয়েছি, একটু একটু করে ভাগে ভাগে। আজকে এটা হচ্ছে চতুর্থ ধাপ। আমি এই পাখার ভিডিওটা পুরা প্রায় সবটাই দিয়ে দিব, কারণ দেখা যায় কি পরবর্তীতে অনেকেই কমেন্টে জানায় যে পাখার এরপরের ধাপগুলো দেওয়ার জন্য। তাই আমি এবার এই পাখার পুরোটা ভিডিও দিয়ে দেব। এই পাখাটা কিন্তু অন্যান্য পাখার থেকে অনেকটাই সহজ। আপনারা চাইলে প্রথম অবস্থায় এই নকশি পাখাটি করে নিতে পারবেন। দেখুন, একটি পাখা তৈরি করতে প্রথম যখন জোড়া উঠানো হয় তখন কিন্তু ওই পাখার সে নকশাটা দেখে পরবর্তীগুলা করা যায়। এই পাখাটার সিস্টেমটা ঠিক এইরকম। অনেক পাখা দেখা যায় একটু ভিন্নধর্মী হয়, কিন্তু বেশিরভাগ পাখায় প্রথম জোড়া উঠানোর পরেই যেরকমভাবে হয় প্রত্যেকটা ফুল ঠিক ওরকমভাবেই হয়। তো প্রথম জো ওঠানোর পরে যেরকমভাবে ফুলগুলো হয় তার থেকে দেখে দেখে সম্পূর্ণ পাখা করে নেওয়া যায়। এখানে দেখুন, আমি এবারে একসাথে দুইটি ফুলের ডিজাইনের কাজ করব। 1 নম্বর ঘরে দেখুন, আমি প্রথম 13 ঘরের ভিতরে 6 ঘরের উপরে 1 ঘরের নিচে 6 ঘরের উপরে, আবার 6 ঘরের নিচে 6 ঘরের নিচে 1 ঘরের উপরে এবং 6 ঘরের নিচে দিয়েছিলাম। আর 2 নম্বর ঘরে ঠিক তার 1 ঘর নিচে, মানে 5 ঘরের উপরে 3 ঘরের নিচে 5 ঘরের উপরে, আর ওটা হচ্ছে 5 ঘরের নিচে 3 ঘরের উপরে এবং 5 ঘরের নিচে। আবার 3 নম্বর ঘর দিয়েছি আমি হলো 4 ঘরের উপরে 5 ঘরের নিচে 4 ঘরের উপরে, আবার 4 ঘরের নিচে 5 ঘরের উপরে 4 ঘরের নিচে। এটা হচ্ছে আমার 3 নম্বর ঘরের কাজ। 4 নম্বর ঘরের কাজ হলো 3 ঘরের উপরে 7 ঘরের নিচে 3 ঘরের উপরে, আর আরেকটা সাইড হলো 3 ঘরের নিচে 7 ঘরের উপরে এবং 3 ঘরের নিচে দিয়ে। তারপরে হলো 5 নম্বর ঘরের কাজ হলো 2 ঘরের নিচে 9 ঘরের উপরে, আবার 2 ঘরের নিচে 2 ঘরের উপরে 9 ঘরের নিচে এবং 2 ঘরের উপর দিয়ে হবে। এটা হচ্ছে 5 নম্বর। এবার 6 নম্বর ঘরের কাজ হলো, দেখুন, 1 ঘরের নিচে, তারপর হচ্ছে 5 ঘরের উপরে 1 ঘরের নিচে 5 ঘরের উপরে আবার 1 ঘরের নিচে। এটা হলো 5 নম্বর। এই যে দেখা যাচ্ছে এটা হলো আমার 5 নম্বর ঘরের কাজ। এরপর আরেকটা সাইড হলো 1 ঘরের উপরে 5 ঘরের নিচে 1 ঘরের উপরে 5 ঘরের নিচে এবং 1 ঘরের উপরে। এবার হলো এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে 6 নম্বর ঘরের কাজ করতেছি। এটা হচ্ছে, দেখুন, আমি এটা 5 ঘরের নিচে 1 ঘরের উপরে 1 ঘরের নিচে 1 ঘরের উপরে এবং 5 ঘরের নিচে দিয়ে দিলাম। আবার 5 ঘরের উপরে 1 ঘরের নিচে 1 ঘরের উপরে এবং 5 ঘরের উপর দেওয়া হবে। এটা হচ্ছে আমার পাখার একেবারে 7 নম্বর কাজ। আমার বাকি প্রায় অর্ধেক কাজ শেষ, আর বাকি রয়েছে আরও 6টা ঘর। এবার হচ্ছে আমার 8 নম্বর ঘরের কাজ হলো, দেখুন, 1 ঘরের নিচে 5 ঘরের উপরে 1 ঘরের নিচে 5 ঘরের উপরে এবং 1 ঘরের নিচে দিয়ে হবে। এটা হচ্ছে একটি নকশার কাজ। আরেকটি নকশার কাজ ঠিক এরকমভাবেই 1 ঘরের উপরে 5 ঘরের নিচে 1 ঘরের উপরে 5 ঘরের নিচে এবং 1 ঘরের উপর দিয়ে হবে। এবার হচ্ছে 9 নম্বর ঘরের কাজ। 9 নম্বর ঘরের কাজের ক্ষেত্রে প্রথমে হচ্ছে 2 সুতার উপরে 9 সুতার উপর 9 সুতার নিচে 2 সুতার উপরে, আবার 2 সুতার নিচে 9 সুতার উপরে, আবার 2 সুতার নিচে দিয়ে হবে।
9 নম্বর ঘরের কাজ শেষ। এবার আমি 10 নম্বর ঘরের কাজ করব। 10 নম্বর ঘরের কাজের জন্য প্রথমেই হলো 3 সুতার নিচে 7 সুতার উপরে আবার 3 সুতার নিচে। আর ওই নকশার কাজের ক্ষেত্রে হচ্ছে 3 সুতার উপরে 7 সুতার নিচে এবং 3 সুতার উপর দিয়ে হবে। দেখুন আমার 11 নম্বর ঘরের কাজ হচ্ছে 4 সুতার উপরে 5 সুতার নিচে আবার 4 সুতার উপরে। আর এটা হলো 4 সুতার নিচে 5 সুতার উপরে এবং 4 সুতার নিচে দিয়ে হবে। এটা হলো আমার 11 নম্বর ঘরের কাজ। তারপরে দেখুন এবার হলো 12 নম্বর ঘরের কাজের ক্ষেত্রে 12 নম্বর ঘরের কাজ করব আমি প্রথমে 5 সুতার নিচে 3 সুতার উপরে এবং 5 সুতার নিচে। আর ওই নকশার ক্ষেত্রে হলো 5 সুতার উপরে 3 সুতার নিচে আর 5 সুতার উপরে বরাবর করে আমি পাখাটা করে নিলাম। এবার হলো আমার পাখার একেবারে 13 নম্বর ঘরের কাজ 6 সুতার উপরে 1 সুতার নিচে 6 সুতার উপরে আবার হলো 6 সুতার নিচে 1 সুতার উপরে এবং 6 সুতার নিচে দিয়ে। দেখুন এবার আমি পাখাটা এক সাইড করে এভাবে করে নিলাম। এবার দেখুন এবার আমি একসাথে 3টা ঘরের কাজ করব। হ্যাঁ, প্রথম হচ্ছে 6 সুতার নিচে 1 সুতার উপরে আবার 6 সুতার নিচে। এরপরের 2 নম্বর ফুলের কাজের ক্ষেত্রে হচ্ছে 6 সুতার উপরে 1 সুতার নিচে আবার 6 সুতার উপরে। আর 3 নম্বর ফুলের কাজের ক্ষেত্রে ঠিক 1 নম্বর ফুলের কাজের মতোই। 2 নম্বর ঘরের কাজে আমি দেখুন 5 সুতার নিচে 3 সুতার উপরে আবার 5 সুতার নিচে। আর এই সিস্টেম হচ্ছে 5 সুতার উপরে 3 সুতার নিচে 5 সুতার উপরে। আবার 3 নম্বর ফুলের কাজের ক্ষেত্রে 5 সুতার নিচে 3 সুতার উপরে এবং 5 সুতার নিচে দিয়ে। এখানে 3টা ফুল উঠবে। 3টা ডিজাইনের ক্ষেত্রে 1 নম্বর আর 3 নম্বর ঘরের ফুল কিন্তু ঠিক একই রকমই হবে, শুধু মাঝখানের ঘরটা একটু ব্যতিক্রম হবে। দেখুন এবার 4 সুতার নিচে 5 সুতার উপরে 4 সুতার নিচে। আর এটা হলো 4 সুতার উপরে 5 সুতার নিচে আবার 4 সুতার উপরে। 1 নম্বর ঘর আর 3 নম্বর ঘরের ফুল কিন্তু সেম টু সেম ভাবেই হবে। এবার দেখুন 3 সুতার নিচে 7 সুতার উপরে আবার 3 সুতার নিচে। 2 নম্বর ঘরের ফুলের কাজে 3 সুতার উপরে 7 সুতার নিচে 3 সুতার উপরে। আর 3 নম্বর ঘর প্রথম যেভাবে বলেছি নকশাটা ঠিক ওই রকমভাবেই হবে। দেখুন প্রথম ঘরের কাজ আর ওই যে 3 নম্বর ঘরের কাজ দেখুন একই রকমভাবে ফুলটা উঠতেছে। আর মাঝখানের ঘরের নকশাটার কাজের ক্ষেত্রে একটু ভিন্ন। এবার আমি 5 নম্বর ঘরের কাজের ক্ষেত্রে 2 সুতার নিচে 9 সুতার উপরে আবার 2 সুতার নিচে। আর 2 নম্বর ঘরের কাজের ক্ষেত্রে হচ্ছে 2 সুতার উপরে 9 সুতার নিচে 2 সুতার উপরে শেষ। আর 3 নম্বর ঘরের কাজের হচ্ছে প্রথম ঘরের কাজের মতো। দেখুন আমি আজকে পাখার পুরো একটা সাইড দেখিয়ে দেব। এবার হলো 1 সুতা
সরি, এটা একটু ভুল হচ্ছে। 1 সুতার নিচে 5 সুতার উপরে, আবার 1 সুতার নিচে, আবার 5 সুতার উপরে 1 সুতার নিচে। একটা নকশা শেষ। দ্বিতীয় নম্বর নকশার ক্ষেত্রে আবার 1 সুতার উপরে 5 সুতার নিচে, 1 সুতার উপরে এবং 5 সুতার নিচে দিয়ে হবে। আর এবার যে 3 নম্বর নকশাটা আমি করব, এটা 1 নম্বরটার মতোই হবে। দেখুন আমার একটা সাইড দিয়ে ঠিক পাখার কাজটা একটা সাইডে হয়ে গেছে। সাইডে আমি যতটুকু সুতা পাবো ঠিক ততটুকুই করব। সাইড দিয়ে অনেক সময় অর্ধেকটা ফুল হবে, অনেক সময় অল্প একটু ফুল হবে। যতটুকু আমি করতে পারি ঠিক অতটুকু ভাবে ফুলটা উঠাবো। এবার দেখুন 7 নম্বর ঘরের কাজের ক্ষেত্রে পাঁচ সুতার উপরে 1 সুতার নিচে, 1 সুতার উপরে, 1 সুতার নিচে, আবার 5 সুতার উপরে। এটা হলো 5 সুতার নিচে, 1 সুতার উপরে, 1 সুতার নিচে, আবার 5 সুতার নিচে দিয়ে হবে। আর এই নকশাটা প্রথম নকশাটার মতোই হবে। 5 সুতার উপরে, 1 সুতার নিচে, 1 সুতার উপরে, 1 সুতার নিচে, আর 5 সুতার উপরে। ঠিক 1 নম্বর নকশাটা আর 3 নম্বর নকশাটা একরকম। আমার এই সাইডের ফুলটা দেখুন অনেকটাই গিট লেগে গেছে। আমি সুতাটা একটু ভাঁজে দেই এভাবে করে। এবার দেখুন 8 নম্বর ঘরের কাজ। প্রথমে এবার 1 সুতার উপরে 5 সুতার নিচে, 1 সুতার উপরে 5 সুতার নিচে, 1 সুতার উপরে। আর এটা হচ্ছে ঠিক বিপরীতভাবে 1 সুতার উপরে 5 সুতার নিচে, 1 সুতার উপরে 5 সুতার নিচে। আর 3 নম্বর ঘরের কাজটা হলো 1 নম্বর ঘরের কাজের মতোই হবে। আমার সুতাটা এখানেই শেষ। আমি আবার নতুন করে সুতা নিয়ে নিব। এখন সুতাটা অনেকটাই গিট লেগে গেছে। সুতাটা এভাবে ঠিক করে দিবেন। এবার আমি একটা সাইডে দেখুন আমার এখানে অনেকটি ঘর বাদ দিয়ে এবার করতে হবে। এবার হলো 2 সুতার নিচে, এই যে গনে গনে 2 সুতার নিচে, তারপর হলে 9 সুতার উপরে 2 সুতার নিচে। এটা হচ্ছে 2 সুতার উপরে 9 সুতার নিচে 2 সুতার উপর দিয়ে হবে। আর এটা 1 নম্বর ঘরের কাজে প্রথম ফুলের নকশাটার মতোই হবে। বরাবর করে গেঁথে নিলাম। দেখুন আমার আর মাত্র 4-5টা ঘর রয়েছে। এবার লাগে 3 সুতার নিচে 7 সুতার উপরে, আবার 3 সুতার নিচে, 3 সুতার উপরে 7 সুতার নিচে এবং 3 সুতার উপর দিয়ে হবে। তিন সুতার নিচে এখানে দেখুন 7 সুতার উপর দিয়ে আমার আর কোনো সুতা নাই। হ্যাঁ, এই জন্য আমি একেবারে ভিতরের থেকে সুতাটা বরাবর করে উঠিয়ে নিলাম, কারণ যেহেতু আমার এই সাইডে আর সুতাই নেই। যতটুকু আমি ফুলটা উঠাবো ঠিক ততটুকুই করে নেব। দেখুন এখানে প্রায়
অর্ধেক ফুল হবে। এই জন্য আমি বরাবর করে একেবারে বরাবর করে ফুলটা নিয়ে নিলাম। আর বাকি থাকে আমার 4 ঘর। আর মাঝখানের ঘরে 4 ঘর উপরে, 3 ঘরের নিচে, 4 ঘর উপরে। আর এটা আবার 4 ঘরের নিচে, 3 ঘরের উপরে, 4 ঘরের নিচে দেওয়া হবে। এবার হলো 5 ঘরের নিচে দেওয়া হবে। 5 ঘরের নিচে দিয়ে গিয়ে 3 ঘরের উপরে, আবার 5 ঘরের নিচে, 5 ঘরের উপরে, 3 ঘরের নিচে, 5 ঘরের উপরে। আর এটা হচ্ছে 5 ঘরের নিচে দিয়ে দিয়ে আমি একেবারে এখানে আমি সুইটা গেঁথে নেব, কারণ এখানে আমার আর কোনো সুতা নাই। যেটা আমি 5 ঘরের নিচে দিয়ে নিয়ে বরাবর করে সুইটা একেবারে গেঁথে নেব। এখানে আমার অর্ধেকটা ফুল হলে, এই যে দেখছেন একেবারে বরাবর করে নিলাম, এখানে আমার অর্ধেকটা ফুল উঠবে। তারপরে দেখুন এবার হলো 5 ঘর, 6 ঘরের উপরে, 1 ঘরের নিচে, 6 ঘরের উপর দিই, আবার 6 ঘরের নিচে, 1 ঘরের উপরে এবং 6 ঘরের নিচে দেওয়া হবে। এখন একেবারে সাইডের গুলা কিন্তু সম্পূর্ণ ফুল উঠবে না, দেখা যাবে সেখানে অর্ধেক ফুল হবে। অর্ধেক ফুল হলে অর্ধেকটাই করে নেবেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে অর্ধেকটা করে ফুল করতেছি। দেখুন এখানে আমার আর কোনো সুতা নাই, মাত্র অল্প একটু সুতা, তাই আমি এটার উপর দিয়ে আমার এই ফুলটা উপর দিয়ে দিলাম। এই সাইডগুলা দেখুন মাঝখানের ঘরে দিয়ে, সাইডের ফুলগুলা করতে অনেকটাই ঝামেলা। মাঝখানের ফুলগুলা যতটা ইজি, সাইডের ফুলগুলো কিন্তু ততটা ইজি না। এগুলো করতে একটু বিরক্ত লাগে। দেখুন সুতোটা এখানে আবার গিট লেগে গেল।
আশা করি পাখার ভিডিওটা বুঝতে পারছেন। বাকি সাইডগুলো আমি সম্পূর্ণ ভিডিও দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন পাখার ভিডিওটা কীরকম হলো। আজকে এই পর্যন্তই। ভিডিওটা আজকে অনেকটাই লং হয়ে গেছে। দেখুন সাইডেরগুলা দেখা যায় অনেক সময় বরাবর করে সুইটা ওঠে না, তাই নিচের দিক থেকে সুইটা উঠাতে হয়। সাইডের এগুলা হচ্ছে আপনার নতুন কাপড় ঝালর দিয়ে পেঁচানো হবে, তাই এত সাইড দিয়ে করার কোনো দরকার নেই, কারণ এগুলা সবগুলাই কাপড় দিয়ে শেষে পচানো হবে, এগুলো আর দেখা যাবে না। এই পাখাটা অনেকটাই সহজ, অনেকটাই ইজি একটা পাখা।